নমস্কার। সারা বছর ধরেই বিভিন্ন অজুহাতে তো অনেক জামা কাপড় কিনলাম, অথচ কালকে ক্রিসমাস পার্টিতে কোন ড্রেসটা পরবো ভেবে উঠতে পেরেছেন কি? আমি তো ডিসিশন নিতে পারিনি। 100 বার ভাবার পরেও সেই লাস্ট মুহূর্তে মনে হয় একটা নতুন জামাই কেনা ভালো, তাই না? তো এই যে জামা কাপড়গুলো আমাদের আলমারির ভেতরে হাঁসফাঁস করছে, তাদেরকে একটা তো ব্যবস্থা করতে হবে। নতুন জিনিস কেনবার আগে আমাদের অবশ্যই কিন্তু উচিত পুরনোগুলোকে ধন্যবাদ দিয়ে বিদায় দেওয়া। আমাদের মনে হয় যে না না, ভবিষ্যতে তো একদিন না একদিন এটা পরবো। অথবা এমন কিছু জামা কাপড় হয় যেগুলো আমাদের অতীতের স্মৃতিকে ধরে রাখে। এই অতীতে বন্দি থাকতে আমাদের নিজেদেরই খুব ভালো লাগে, আর মুখে বলি না আমি মুভ অন করতে চাই, আমি এই পরের বছরে একটু নতুন করে একটা জীবন শুরু করতে চাই। মনের সাবকনসিয়াসেই অথচ আমরা নিজেরাই কিন্তু পিছিয়েই থাকতে চাই, অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। নতুন জামা কাপড় কেনবার আগে পুরনোগুলোকে অবশ্যই ধন্যবাদ দিয়ে বিদায় দিন। এই জামা কাপড়গুলোর সঙ্গেও আমাদের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, সেটার মাধ্যমেও কিন্তু আমাদের এনার্জি অনেকটা ড্রেন হয়ে যায়, তাই না? যখন আমরা কোনো জামা কাপড় চুজ করতে চাই, এক তো ডিসিশান মেকিংয়ে প্রবলেম হয়, তার মানে আমাদের ডিসিশান নেওয়ার পাওয়ারটাই কমে গেছে, কনফিউশন সৃষ্টি করে। এই যে প্রক্রিয়াটা চলে, তাতে কিন্তু আমাদের এনার্জি অনেকটা ড্রেন হয়ে যায়। আমাদের লাইফ ফোর্স এনার্জির দাম কিন্তু প্রচুর। ওই সামান্যটুকু এনার্জিতেই কিন্তু একটা ক্রিয়েটিভিটি তৈরি হয়ে যেতে পারত। আমরা তা না করে অযথাই কিন্তু আমাদের লাইফ ফোর্স এনার্জিকে আমরা নিজেরাই ড্রেন করতে থাকি। তো নতুন বছরে যদি এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই পুরনো জিনিসকে আগেই ধন্যবাদ দিয়ে বিদায় দিন। কেমন? নমস্কার।